বড়ি সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। আর এই বড়ি পৌষ মাঘ মাসে দিলে এই বড়ির স্বাদ হয় অতুলনীয়। আমি তো বড়ি দিতে পারি না, তাই পুরো দায়িত্বটা চাপিয়েছি আমার মায়ের উপর। মাই ডাল ধুয়েছে, বেটেছে এবং বড়িও দিয়ে দিচ্ছে। মাও খুব ভালো বড়ি দিতে পারে না, একটা জেঠিমাকে বলেছিল দিয়ে দিচ্ছিল। আমি একবার এসেছিলাম সকালে, যেহেতু সুধর্ণর আজকে স্কুল ছিল না, আর স্কুল না থাকলে সকালবেলার দিকে আমার একটু কাজের চাপ থাকে। আমি এসেছিলাম আর একটু চেষ্টাও করছিলাম কিভাবে বড়ি দেবো। আমি পারি না, হয় না আমার সাথে এই জিনিসটা। কি বলো তো, সবাই তো সব কিছু পারে না, সেরকম এটাও আমার দ্বারা খুব একটা ভালো হয় না, তাও চেষ্টা করেছিলাম। যদিও বা হয়, কিন্তু ওদের মতো ভালো হচ্ছিল না। আমার মাও সে আমার মতোই খুব একটা ভালো বড়ি দিতে পারে না। ওই জেঠিমাটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিল। বড়ি দিয়ে এসে বাড়ি এসে রান্না বসিয়েছিলাম, যেহেতু আজকে বাড়িতেই থাকবো, মানে ছেলেকে আনতে যাওয়ার কোনো ব্যাপার নেই বলে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে লাল তরকারি দেখছো, এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আর সুধর্ণ আর প্রীতি দুপুরে খাবার খাওয়ার পর সেই নাচ শুরু করে দিয়েছে। গান চালিয়ে হোম থিয়েটারে দুই ভাই বোনে এমন নাচা নাচছে না, পড়ে গেলেও মানে ওদের কোনো ব্যাপার নেই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আর দুপুরে স্নান টান করে একদম রান্না বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে, 7টা হলে হয়ে যাবে। তারপর সবাই খেয়ে নেবো গরম গরম ভাত। তো অনেকদিন পর সুধর্ণকে স্কুলে ভর্তি করার পর প্রতিদিন স্নান টান করে রান্না বসাই। রান্না বসাতে বসাতে কোনোদিন 1:45 বেজে যায়, কোনোদিন 1টাও বেজে যায়। মানে তাও টাইমের মধ্যে খাওয়াটা হয়ে যায়, গরম গরম খাওয়া। আর আমার ওই ঠান্ডা খাবার পছন্দ না, গরম গরম খাওয়া হয়, বেশ ভালোই লাগে। অনেক দিন পর এভাবে ইন্ট্রোটা দিচ্ছি, খুব ভালো লাগছে। আর এই যে সুধর্ণর আমার কাণ্ড দেখো, মাটি খুঁড়ছে, ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই যে সুধর্ণ। পায়ে লাগবে তো বাবু, তুই আয়, ওটা নিয়ে আয় তো, অরণ্য পায়ে লাগবে। বিকেলের দিকে একটা বান্ধবী এসেছিল। বান্ধবী বলছি মানে ছেলেকে স্কুলে দিতে যাই, একসাথে বসা গল্প করা, এরকম করতে করতে সে বান্ধবীর মতো হয়ে গেছে। ও ছেলেকে আমাদের এখানে পড়াতে দেয়, এসেছিল। আর আমাদের গ্রামে যেহেতু একটা খুব ভালো বিউটি পার্লার আছে, ওখানেও একটু আইব্রো করলো, তাই আমিও গেলাম, ওকে নিয়ে গেলাম। নেক্সট দিনও একাই চলে আসতে পারবে, চিনে গেল যেহেতু। সন্ধ্যাবেলার দিকে একটু চা করেছিলাম, প্রতিদিনই করি। আর মাকে দিয়ে আসার পর আমিও খেলাম। প্রায় দিন আমি তো চা খাই না, আজকে একটু খেতে ইচ্ছা করলো বিস্কুট দিয়ে, চায়ের থেকে বিস্কুটটাই বেশি খেলাম। মা মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিল ফল টোপা করার জন্য। আর এই যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি ফার্স্টে আলু আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। আর বাবাও এসেছিলো, বাবাকে বললাম একটু বসো, ফার্স্টে চা করে দিয়েছি, বললাম ফল টোপাটা হলে একটু মুড়ি খেয়ে যাবা। বাবা বসে বসে টিভি দেখছে, এদিকে আমি আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। বেশি সময় লাগে না, খুব মানে অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দিলে একটু ফুটে উঠলেই হয়ে যায়। তো সমস্ত হয়ে গেছে, লবণ হলুদটা দিয়ে দিলাম, এবার একটু জল দেবো সামান্য পরিমাণে। এর আগের দিন করেছিলাম, একটু সেদ্ধটা বেশি হয়ে গিয়েছিল। এসব জিনিস তো খুব একটা সেদ্ধ হলে ভালো লাগে না, আমার আবার একটু পাকা পাকা থাকলে সেগুলো ভালো লাগে। এগুলো এখন তো নরম খুব, মানে মানে কচি কচি, তো খুব একটা পছন্দ না, পাকাগুলো ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা হয়ে যাক, বাবাকে খেতে দেবো। আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে, ও দেখছি বাজার থেকে আজকে সিঙ্গারা নিয়ে এসেছে, ওটা দিয়েও দিলাম। আর ওর বাবা একসাথে অনেকগুলো রুলের ফাইল কিনে নিয়ে এসেছে বলে কি খুশি, কি বলবো। এই স্কুলে ভর্তি হয়েছে, মানে প্রতিদিন রুল দিচ্ছি, প্রতিদিন হারাচ্ছে। এর আগের দিন একটা ওর পেন্সিল বক্স হারিয়েছে। আমার একটাই বক্তব্য, যে পেন্সিল বক্সটা যেহেতু স্কুলে নেই, নিশ্চয়ই কারোর ব্যাগে গেছে। সেই ব্যাগে গেলেও তার বাচ্চার মারা তো জানে যে ওটা আমার ছেলের না, তা পাঠিয়ে দেবে, সেই দায়িত্ববোধটাও নেই।